Hello everyone, I hope you are all doing well. So today I am going to Ryan's computer for buy a laptop for me. So আমি এখন জিসি মোড় এসেছি। তো আজকে উইকেন্ড, রাস্তা একটু ফাঁকা। জিসি মোড় থেকে ইউনেস্কো সিটি সেন্টার 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আমি হেঁটেই যাচ্ছি। এটা হচ্ছে দ্য পেনিসুলা চিটাগং। আগে এটাই একমাত্র, এটা মনে হয় 4 স্টার নাকি 5 স্টার হোটেল ছিল আর কি, রেডিসন ব্লুর আগে। আমার সামনে হচ্ছে ইউনেস্কো, এটা হচ্ছে দ্য পেনিনসুলা চিটাগাংয়ের অপোজিটেই। 5-6 বছর ধরে মোস্ট অফ দ্য জিনিসপত্র আমি রায়ান্স কম্পিউটার থেকে কিনি। ওরা অনেক ট্রাস্টেড, আমার অনেক ভালো লাগে। আর কম্পিউটার প্রোডাক্টগুলো অথেন্টিক হওয়া খুবই জরুরি। তো সেজন্য আমি রায়ান্সকে প্রেফার করি। আমার ওই অথেন্টিসিটি নিয়ে তেমন একটা চিন্তা করতে হয় না। আমার কিন্তু অনেক বছর ধরে কম্পিউটার ভিলেজ চট্টগ্রামের মধ্যে যেগুলো অনেক পপুলার, কম্পিউটার ভিলেজ, স্টারটেক, এগুলো থেকে প্রোডাক্ট কেনার অভিজ্ঞতা রয়েছে। আমি মোটামুটি কম্পিউটার ভিলেজ থেকেও প্রোডাক্ট কিনে অনেক সন্তুষ্ট। বাট কিছু কারণে আমি কম্পিউটার ভিলেজে যাই না এখন। আর স্টারটেক আমি একদম প্রেফার করি না, আমার ভালো লাগে না। কারণ হচ্ছে আমি স্টারটেক থেকে একটা ডেস্কটপ কম্পিউটার বিল্ড করেছিলাম 2018-19-এর দিকে। তখন আমার প্রোডাক্টের মানে ব্র্যান্ড নিয়ে একটু কনফিউশন ছিল। ওরা এমন কিছু ব্র্যান্ডেড আমাকে প্রোডাক্ট দিয়েছে, এগুলো একদম কোয়ালিটিফুল ছিল না। তো এই কিছু কারণে আমি স্টারটেক প্রেফার করি না। মানে আমি পার্সোনালি ভালো লাগে না। আপনাদের ইচ্ছে হলে আপনারা নিতে পারেন, আপনারা যদি ভালো সার্ভিস পেয়ে থাকেন। বাট রাইট নাও আমি অলমোস্ট 5-6 বছর, হ্যাঁ 5-6 বছর আমি আমার অধিকাংশ জিনিসপত্র কম্পিউটার রিলেটেড আমি রাইন্স থেকে নিয়ে থাকি। আগে এখানে ওদের সার্ভিসিং সেন্টারটা ছিল, এটা মুভ হয়ে গিয়েছে সামনে। ডেকোরেশনটা কেমন নতুন করা হয়েছে আর কি। এখন হচ্ছে এটা নিউ নিউ শোরুমটা কিন্তু অনেক সুন্দর। আর কিছু লাগবে? কত? 22,400 এটা এতে তো একটু কম হবে না? এটা আচ্ছা আচ্ছা, আমার আরও কিছু লাগবে বলতেছে। তো এটা আলাদা নিচ্ছি এসএসডি। এটা সাদা দাও এটা। এটা শিপমেন্টের কিছু ব্যবস্থা করা আছে। বুঝতে পারছি। আছে, এখানেও আছে এই যে আরটিএক্স, আচ্ছা। তো আমি এটা কনফার্ম করে ফেললাম টপ সিরিজটার বদলে। জাস্ট ওই 100% এসআরজি বিষয়ের জন্য এটা নিয়ে নিলাম আর কি। বিগিংয়ের জন্য ভালো ইয়ে হবে। আর এসএসডি আমি এটা নিয়েছি, এটা হচ্ছে ভার্সন 4 M.2 SSD 990 Pro 2 TB। এটা এডিশনাল আমি এখানে লাগাচ্ছি আর কি। তো আমি প্রোডাক্ট সবগুলো অর্ডার করে দিয়েছি। আমার ল্যাপটপটা নিয়ে গিয়েছে ওনারা রিপেয়ার শপে এসএসডিটা লাগানোর জন্য। তো আমি ওয়েট করতেছি আর কি এখানে। আর কয়েকটা কেবল নেওয়ার দরকার ছিল, কেবলটাও অর্ডার দিয়ে দিয়েছি। তো আমারটা কাজ চলতেছে। তো আমি এখন চেক করে দেখতেছি আর কি এসএসডিটা লাগানোর আগে, এডিশনাল এসএসডিটা। CPU, RAM 16 GB, 2 slot, 2 SSD। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে ভাই, আর কিছু দেখার নেই। তো এসএসডি লাগানো হয়ে গিয়েছে, অলমোস্ট ফিনিশ, সব কিছু চেক করা হয়ে গিয়েছে, আর কিছু চেক করার নেই। তো আমি এখন বিলটা পেমেন্ট করে দেবো আর কি।
হ্যাঁ ভাই, দিয়েছি এটা হ্যাঁ হ্যাঁ, সব ঠিকঠাক। তো কেনা হয়ে গেল, আমি পরে আপনাদের সাথে আলোচনা করব। তো ল্যাপটপ কেনার পর নিজেকে নিজেই ট্রিট দিচ্ছি। তো পিৎজা হাটে চলে এলাম পিৎজা খাওয়ার জন্য। পিৎজাটাও অনেক টেস্টি ছিল। খেতে ভালোই, খারাপ না, ভালোই লাগতেছে। এইখানে একটা স্পাইসি আছে, চাইলে এটা দিয়েও ট্রাই করতে পারেন, ভালো লাগবে। আর এই টোস্টটা কিন্তু অনেক ভালো। আর এই লেনোভো লগ সিরিজের এই ল্যাপটপগুলোর বিল্ড কোয়ালিটি আমার অনেক সলিড মনে হয়েছে। আপনি ইজিলি এক হাতে শাটারটা ওপেন করতে পারবেন। তো ভিডিওটা এডিট করার সময় আমি ভাবলাম কিছু ইনফরমেশন অ্যাড করে দিই। তো ল্যাপটপটার ব্র্যান্ড মডেল নাম্বার হচ্ছে লেনোভো লগ গেমিং। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 12 জেন। এটা হচ্ছে i5, আর হচ্ছে 16 GB DDR5 র্যাম, আর 512 GB SSD, আর 15.6, আর এটাতে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে RTX 2050 4 GB DDR6 গ্রাফিক্স কার্ড। সো আর এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে যারা গ্রাফিক ডিজাইনের কাজ করেন, যারা ডিজাইন রিলেটেড কাজ করেন, কালার একুরেসি দরকার, এটা হচ্ছে 100% SRGB। সো যারা প্রফেশনাল কাজ করেন তাদের জন্য এটা বেস্ট, যারা ভিডিও এডিটিংয়ের কাজ করেন। সো যাদের কালার একুরেসিটা অনেক ইম্পর্টেন্ট, তারা এটা পিক করতে পারেন এই বাজেটের মধ্যে। তো প্রাইসটা বললো হচ্ছে 96,500। আর আমি এটার সাথে একটা 2 TB SSD অ্যাড করেছি। এটা হচ্ছে স্যামসাং 990 প্রো 2 TB M.2 SSD। এটা হচ্ছে ভার্সন 4। সো আমি অ্যাকচুয়ালি ভার্সন 5 অ্যাড করতে চেয়েছিলাম, বাট এটা সাপোর্ট করে না এই ল্যাপটপ। সো সেই জন্য আমি এটা চুজ করেছি। সো এটার প্রাইস নিয়েছে আমার থেকে 22,400। আর কিছু কেবল, হালকা পাতলা কেবল কিনেছি আর কি। আমি চেয়েছিলাম একটা 16 GB র্যাম অ্যাড করব, বাট আনফর্চুনেটলি এটাতে ডুয়েল স্লট আছে, বাট এটা 8 GB 8 GB করে। যদি আমি 16 GB মানে যদি একটা স্লটেই 16 GB থাকতো তাহলে আমি একটা 16 GB অ্যাড করতাম। বাট এখন যদি আমি 32 GBতে আপগ্রেড করতে চাই, তাহলে আমার এই দুইটা র্যাম বাদ দিতে হবে, কারণ এটা 8 GB 8 GB। তো আমার থেকে দুইটা 16 GB র্যাম কিনতে হবে। তো সেজন্য আমি এটা এক্সপেন্স আর বাড়াইনি, আমি এটা স্কিপ করেছি। তো আমি আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমি কিনতে গিয়েছিলাম টাফ, আসুস টাফ। এটা ওভারঅল সব কিছু ঠিক আছে, পছন্দ হয়েছে আমার। ওটার থেকেও কনফিগার আপনার আম, আপনার যে কোর একটু বেশি এটাতে। এটা হচ্ছে Ryzen 7, বাট এটাতে আমার র্যাম কিনতে হতো দুইটা, 16 GB 16 GB, কারণ আমার 32 GB দরকার ছিল অ্যাকচুয়ালি। ওভারঅল সব কিছু ঠিক ছিল, বাট এটাতে 100% SRGB না। তো আমি যেহেতু একজন প্রফেশনাল কাজ করি, সো অ্যাজ এ প্রফেশনাল আমার ডিজাইনের কাজ করতে হয়। সো ওটা অতটা ম্যাটার করে না, বাট আমার কাছে একটু ম্যাটার করে 100% SRGB কালার একুরেসিটা। তো সেজন্য আমি লেনোভোটা চুজ করেছি। লেনোভো অনেক রিলায়েবল, আসুস অনেক রিলায়েবল, নো ডাউট। আমার অ্যাকচুয়ালি আমার ফার্স্ট ল্যাপটপটা আসুসের ছিল। তো আমি এটা জাস্ট একটা রিজনের কারণে আমি এটা স্কিপ করেছি, জাস্ট 100% SRGB না, একটা কারণে। আর আমি এটাও নিতে চেয়েছিলাম, বাট এটা আমি এগুলো কম্পেয়ার করেছি অ্যাকচুয়ালি। তো আমার এই তিনটার মধ্যে এইচপি, এসপি ভিক্টাস Ryzen 5, এটাও হচ্ছে আপনার 4 GB গ্রাফিক্স কার্ড রয়েছে। এই তিনটার মধ্যে আমি লেনোভোটাই চুজ করেছি আর কি। অ্যাকচুয়ালি যাদের ল্যাপটপের ইনডেপথ একটু নলেজ একটু কম, যারা জাস্ট কনফিগারেশন দেখে ল্যাপটপ জাজ করেন, পারফরমেন্স জাজ করেন, তাদের জন্য কিছু ইনফরমেশন আমি দেওয়ার ট্রাই করব।
আমি এত ইনডেপথ যাব না, জাস্ট সিম্পল কিছু কথাবার্তা বলবো। এটা হচ্ছে দেখেন, ল্যাপটপ কেনার সময় আপনি অবশ্যই প্রসেসরটা দেখবেন। অবশ্যই আপনার প্রাইস অনুযায়ী ল্যাপটপের কনফিগারেশন এবং পারফরমেন্স অনেকটা নির্ভর করে। তো আপনার বাজেট অনুযায়ী আপনি চেষ্টা করবেন বেস্ট একটা ল্যাপটপ চুজ করার জন্য। মেইন হচ্ছে একটা ল্যাপটপের প্রসেসর। তো আপনি দেখবেন এটা হচ্ছে প্রসেসরের মডেল Core i5, এটা প্রসেসরের মডেল এবং এটা হচ্ছে 12 জেনারেশন, হ্যাঁ? তো আপনারা চেষ্টা করবেন সবচাইতে আপ টু ডেট জেনারেশনের ল্যাপটপ নেওয়ার জন্য, কারণ এটার পারফরমেন্স পাস্ট জেনারেশন থেকে একটু ভালো হয়, অনেক ভালো হয়, হ্যাঁ, অনেক ভালো হয়। আর্কিটেকচার অনেক আপগ্রেডেড থাকে, এই আর কি। তারপর হচ্ছে সবচাইতে লেটেস্ট র্যাম সাপোর্ট করে, তারপর আপনার এসএসডি সাপোর্ট করে। তো এগুলো দিক দিয়ে আপনি অবশ্যই চেষ্টা করবেন সবচাইতে লেটেস্ট জেনারেশনের ল্যাপটপ চুজ করার জন্য। তো আমি 12 জেনারেশনটা চুজ করেছি কিছু কারণে। তো আমার ইচ্ছে ছিল 13টা নেওয়ার জন্য, বাট যেহেতু এটা আমার সেকেন্ডারি ল্যাপটপ, তো আমি কিছু প্যারামিটার জাস্ট করে আমি 12টা পিক করেছি। তো এখানে দেখেন এটা হচ্ছে ইন্টেল Core i5, হ্যাঁ? তো Core i5 এর প্রসেসরের মধ্যে কিন্তু অনেক ভেরিয়েশন রয়েছে। আপনি এখানে চেষ্টা করবেন এখানে কিছু ভেরিয়েশন, যেমন এটা হচ্ছে SX। এটা হচ্ছে পারফরম্যান্স অনেক ভালো। আমি আপনাকে এখানে দেখাই কিছু জিনিস। আপনারা চাইলে আরও বিস্তারিত কিছু জানতে চাইলে আপনারা এআই ইউজ করতে পারেন, এবং ইউটিউবে অনেক অনেক অ্যাডভান্স ভিডিও আছে, আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন। যেমন সিরিজ, এটা হচ্ছে নর্মাল কাজের জন্য, ঠিক আছে? যেমন পি সিরিজ, লাস্টে পি থাকবে, এগুলো হচ্ছে বেটার দেন। তারপর হচ্ছে এস সিরিজ, এটা হচ্ছে প্রোডাক্টিভ ওয়ার্ক লাইক এ ডিজাইন এডিটিং। আর সিরিজটা হচ্ছে হাই পারফরমেন্স এবং লাইক গেমিং এবং হচ্ছে ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, এই কাজগুলো আপনি মোটামুটি স্মুথলি করতে পারবেন, হ্যাঁ? সো এটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট, এটা আমরা অনেকে জানি না। এটাই নর্মাল হচ্ছে, যারা টেক রিলেটেড পড়াশোনা করেছে তারা এগুলো জানে, বাট যারা নন টেক ব্যাকগ্রাউন্ড তারা অনেকে জানে না। তো আপনি এটা অবশ্যই খেয়াল করবেন, একটু আপনারা যদি পড়াশোনা করেন, অনেস্টলি আপনি অনেক কিছু জানতে পারবেন, এটা আপনাকে অনেক হেল্প করবে। তো এটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট। আমার প্রসেসরটা হচ্ছে SX, হ্যাঁ? এটা হচ্ছে পারফরমেন্স অনেক ভালো পাবো আমি। আর হচ্ছে র্যামের ক্ষেত্রে র্যামের ক্ষেত্রে দেখেন, র্যামের ক্ষেত্রেও আপনার জেনারেশন আছে, হ্যাঁ? আপনারা চেষ্টা করবেন আপডেটেড জেনারেশন, র্যামের স্পিডের ব্যাপার-স্যাপার আছে, এগুলো একটু নিয়ে পড়াশোনা করার জন্য। তো আপনি ট্রাই করবেন বেশি স্পিডের র্যাম, তারপর হচ্ছে জাস্ট ওইটা কাউন্ট করবেন না 8 জিবি, 16 জিবি, 32 জিবি, এটা কাউন্ট করবেন না। যত লেটেস্ট হয় তত এর পাওয়ার এবং এর এফিসিয়েন্সি অনেক বেটার থাকে। আর হচ্ছে এসএসডির ক্ষেত্রেও সেম সেম থিং, ওকে? সো আমি কিছু জিনিস আলোচনা করব, একটু দাঁড়ান। এখানে প্রসেসর স্পিডগুলো দেওয়া আছে, আর এখানে কোর, থ্রেড, পারফরমেন্স কোর, তারপর হচ্ছে র্যাম। এখানে দেখেন 16 জিবি র্যাম, এটা হচ্ছে ডাইপ হচ্ছে DDR5, হ্যাঁ? এটা এখানে দেখেন র্যামের স্পিডটা আছে আপনার 4800 মেগাহার্টজ। তো এটা অনেক ইম্পর্টেন্ট। অনেক ল্যাপটপের আছে মনে করুন 3200 মেগাহার্টজ। অবশ্যই যেটার মেগাহার্টজ স্পিড বেশি, বাস স্পিড বেশি, এটার অবশ্যই পারফরমেন্স অনেক বেশি। এটা খুব কম সময়ের মধ্যে অনেক কাজ করতে পারে। তারপর এসএসডির ক্ষেত্রেও আপনি দেখেন এখানে হচ্ছে Gen 4, কিন্তু Gen 5 একটা আছে, হ্যাঁ? এখন Gen 5 এর এসএসডি আছে বর্তমানে। তো যদি এটা Gen 5 এর হতো, তখন আমার আরও বেটার স্পিড, রিড রাইট স্পিড পেতাম আমি। তারপর হচ্ছে NVMe, PCI, এগুলো হচ্ছে লেটেস্ট আর্কিটেকচারের। তো এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন, এটা ইম্পর্টেন্ট। যেমন আপনার গ্রাফিক্স কার্ডের মধ্যেও যেমন RTX 2050, এটা আমার ল্যাপটপ ইউজ করা হয়েছে। তো এখানে গ্রাফিক্স কার্ডের মধ্যে অনেক ব্যাপার-স্যাপার আছে, এগুলো দেখার অনেক দরকার আছে, হ্যাঁ? একটা জিনিস দেখায়, যেমন রিফ্রেশ রেট, ডিসপ্লে রিফ্রেশ রেট, এটা হচ্ছে 144 হার্টজ। এটা অনেক হাই একটা রিফ্রেশ রেট এই এই প্রাইস রেঞ্জের মধ্যে, এটা অনেক বেটার। আমি আরেকটু জিনিস দেখাই, যেমন এসএসডির ক্ষেত্রে আপনারা চাইলে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে লাইক রায়ান্স অর স্টারটেক, ওখানে এখানে ফিল্টার আছে, আপনারা একটু স্টাডি করলে আপনারা বুঝতে পারবেন ব্যাপারগুলো। যেমন আমি এখানে দেখাচ্ছি এত জিবি, তারপর হচ্ছে এখানে সবগুলো ভার্সন দেওয়া আছে, সরি ফর্ম ফ্যাক্টর, তারপর হচ্ছে ইন্টারফেস মোড, তারপর NVMe, এটা হচ্ছে লেটেস্ট, ওর আগে ছিল সাটাও অনেক ইউজ করে। তারপর হচ্ছে Gen 3, Gen 4। দেখেন একটা জিনিস, এটা হচ্ছে ভার্সন 4, হ্যাঁ?
এটা হচ্ছে জেনারেশন 4। জাস্ট জেনারেশনটা চেঞ্জ হওয়ার পর কীরকম মেসিভ একটা স্পিডের একটা আপনি ডিফারেন্সটা দেখতে পারবেন। দেখেন এখানে রিড হচ্ছে 5300 মেগাবিট পার সেকেন্ড। দেখেন তো আর হচ্ছে একটা হচ্ছে 5th জেনারেশনের কত মেসিভ দেখেন, অলমোস্ট ডাবল। এটা কিন্তু স্লাইটলি আপনার এদিক সেদিক হয় ব্র্যান্ড অনুযায়ী, আপনার এসএসডি অনুযায়ী। ভার্সন ফোরের সব এসএসডির কিন্তু আপনার সেম রিটার স্পিড থাকে না, কোম্পানি ভেদে ব্র্যান্ড মডেল ভেদে একটু পার্থক্য থাকে। কিন্তু আপনি যখন জেনারেশন চেঞ্জ করবেন তখন একটা মেসিভ একটা আপনারা স্পিডের ডিফারেন্সটা বুঝতে পারবেন। আপনি দেখেন এখানে 14,000, 11,000, তার মানে বুঝতেছেন অলমোস্ট ডাবল স্পিডের রিটরাইট কাজটা করবে, অনেক স্পিডে আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন। তো এটা হচ্ছে জেনারেশন দেখবেন এসএসডি কেনার আগে। আর আপনার ল্যাপটপ কোন জেনারেশন সাপোর্ট করে এটাও দেখবেন। তো চেষ্টা করবেন জাস্ট অল্প কিছু টাকা যদি বাড়ানোর পর যদি আপনি যদি একটা ভালো একটা পারফরমেন্স পান, এটা আপনার সবসময় একটা কোয়ালিটি আউটপুট আপনি পাবেন আপনার ল্যাপটপ, আপনার ডেস্কটপ থেকে। তো এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। র্যামের ক্ষেত্রেও সেম ফান্ডা, চেষ্টা করবেন সবচেয়ে আপ টু ডেট জিনিসপত্র নেওয়ার জন্য, যাতে একটু প্রাইস বেশি দেন, বাট মানে আপনি যদি একটু যদি লেটেস্ট ভার্সনের জিনিসপত্র ইউজ করেন আপনার ল্যাপটপ বা আপনার ল্যাপটপে, তখন আপনি পারফরমেন্সটা অনেক ভালো পাবেন। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। সো গাইস, আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারবেন। অ্যান্ড আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে আমার এই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে, কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক মাই ভিডিও। থ্যাংক ইউ গাইস।